নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের প্রতিদিনকার মতো আজও নিয়ে এসেছি একটা এমন বিষয়ের আলোচনা। আমার মনে হয় এটা প্রত্যেকের জানা দরকার। আমরা বর্তমান সমাজে প্রায় প্রতি ঘরে ঘরে বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে। আমরা সমস্যা হলেই ছুটছি ডাক্তারের কাছে, ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন, কিন্তু আমরা ছোটখাটো যে সমস্যা সেগুলো থেকে বেরিয়ে যাচ্ছি, হয়তো ঠিক কথা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের বড় বড় এমন কিছু রোগ হচ্ছে যে রোগগুলো থেকে আমরা বেরোতে পারছি। দিনের পর দিন ওষুধ খেয়েই যেতে হচ্ছে, কমপ্লিকেশন বেরিয়েই যাচ্ছে। যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তারা জানেন যে প্রথম যে উদ্দেশ্য নিয়ে ডাক্তারের কাছে গেছিলেন, আজকে সেই উদ্দেশ্যটা সলভ হয়নি, কিন্তু আপনি কিন্তু আজকে অন্য উদ্দেশ্যে ওষুধ খাচ্ছেন। একটার থেকে একটা এইভাবে আপনি জড়িয়ে যাচ্ছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বলেছে যে আমাদের 90% আজকের যুগের যেগুলো কমন সমস্যা, যেমন প্রেশার, সুগার, অটো ইমিউন ডিজিজ, যে কোনো বাতের ব্যথা যেটাকে আমরা বলি, যে কোনো বাতের ব্যথা, লিভার ডিসঅর্ডার, কত রোগের নাম বলবো, অ্যালজাইমার, ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, আপনার এই ধরনের যত রকম ক্রিটিক্যাল, ইভেন ক্যান্সার পর্যন্ত যত রকম ক্রিটিক্যাল রোগের নাম শুনছেন, সমস্ত রোগের মূল কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। একটু জানার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। আমি আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, ইভেন কনস্টিপেশন, ইভেন আইবিএস, ইভেন কোলাইটিস, এই ধরনের যত সমস্যা আপনি জানেন বা শুনেছেন, সমস্ত সমস্যার একটা বড় এবং মূল কারণ, অনেকগুলো কারণের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন অর্থাৎ শরীরের ভেতরে ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লেম অর্থাৎ আগুন জ্বলছে ভেতরে। এই যে ইনফ্লামেশন এলো কোথা থেকে, আর ইনফ্লামেশন দূর করব কিভাবে, এই দুটো জিনিস আমরা যদি জেনে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজে নিজেরাই নিজেকে সুস্থ করতে পারি। কিন্তু সমাজে এই নিয়ে কেউ কোনো বলেও না, ইউটিউবেও এই নিয়ে কোনো ভিডিও অন্তত বাংলায় তো পাবেনই না। আছে হিন্দিতে কিছু আমার গুরুদেবরা এই ধরনের প্রোগ্রাম করে থাকেন, বাংলাতে এই ধরনের প্রোগ্রাম পাবেন না। রোগের কারণ যতক্ষণ আপনি না জানবেন, প্রতিকার কিভাবে করতে হবে এটা যতক্ষণ আপনি না জানবেন, ততক্ষণ কি মেডিসিন আপনাকে সমস্যা থেকে বের করতে পারে? মেডিসিন আপনাকে আরাম দিচ্ছে, ডাক্তারবাবুরা যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু ইনফ্লামেশন কেন হয় আর কি করলে সারে, এই ব্যাপারে ডাক্তারবাবুদের বলার অত সময়ই নেই। কারণ রুগীর এত ভিড় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তাদের এখন মিনিটে একটা রোগী দেখলে যথেষ্ট। আজকে আমরা হয়তো ডাক্তারবাবুর কাছে গিয়ে 1 মিনিট টাইম পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। আগামী 20 বছর পরে বোধহয় সেকেন্ডে একটা রোগী দেখতে হবে। সমাজ ব্যবস্থা সেই জায়গায় যাচ্ছে। এবার তাহলে আমাদের দায়িত্ব বর্তাচ্ছে নাকি, যে কেন রোগটা হয়েছে, রোগের মূল কারণ কি, আর কি করলে আমরা এই সমস্যা থেকে বেরোতে পারি, এটা আমাদের নিজেদের জানার দায়িত্ব। আজকে আমি সেই ব্যাপারেই
আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমি অনুরোধ করব, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা প্রতিনিয়ত দেখছেন তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন প্রোগ্রামগুলি কিরম লাগছে, আপনারা আরো কি প্রোগ্রাম জানতে চান, এবং অবশ্যই শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে নেবেন। চলুন আজকের আলোচনা শুরু করি। এতক্ষণের বক্তব্য বুঝতে পেরে গেছেন আমাদের মূল লক্ষ্যই হচ্ছে আজকে আলোচনার ক্রনিক ইনফ্লামেশন। প্রথমে আমি বলবো ক্রনিক ইনফ্লামেশন কেন হচ্ছে, কারণ কেন হচ্ছে এটা না জানা পর্যন্ত আপনি রুট কজটাকে বন্ধ করতে পারবেন। এবার ক্রনিক ইনফ্লামেশন হয়ে গেছে, এবার এর থেকে বেরোতে গেলে কি করতে হবে সেটা নিয়েই পরে আসছি। প্রথমে জেনে নিই, আজকের থাম্বনেইলে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা নিজের পয়সা দিয়ে নিজের শরীর ধ্বংস করার সমস্ত ব্যবস্থা আধুনিক শিক্ষা আমাদের শিখিয়ে দিয়েছে। আমরা ভারতীয়, ভারতের বৈদিক যে চিকিৎসা ব্যবস্থা আজকে পৃথিবীর অনেক দেশ তাদেরকে ফলো করে, সেই বৈদিক প্রথাকে ফলো করে তারা সুস্থতার দিকে যাচ্ছে। কিন্তু আমাদের একটা মানসিকতা কি, বেদ তো আমাদের, ভারত আমার দেশ, আমি সেই ভারতের বাসিন্দা, ভারতীয় আমি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজের বাবা খারাপ, অন্যের বাবা ভালো, এই একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে। আয়ুর্বেদের কথা আমাদের ভালো লাগে না, কিন্তু সেই আয়ুর্বেদের কথা যখন বিদেশ থেকে ঘুরে এসে কোনো সাদা চামড়ার লোক এসে বলে না না এটা খুব ভালো, তখন আমরা কিন্তু সেটাকে মোহর দিই এবং সেটাকে মানতে শুরু করি। এরকম অনেক উদাহরণ আছে, আমি আমার আগের ভিডিওতে এগুলো বলেছি। আজকে বলবো ক্রনিক ইনফ্লামেশন। আমরা আধুনিক হয়েছি, আধুনিক শিক্ষা আমাদের অনেক কিছু উন্নতির পথ দেখিয়েছে, কিন্তু এক জায়গায় পারেনি, সেটা হচ্ছে শরীরের আয়ু আর সুস্থতা, এই দুটোকে ধ্বংস করে দিয়েছে। কিভাবে? আমাদের প্রত্যেক দিনকার সুস্থতার যে যাত্রা, অর্থাৎ আমাদের সুস্থ থাকতে গেলে আমরা জানি আমাদের খেতে হয়, খাওয়াটা খুব জরুরি সুস্থ থাকা, এটা একটা বড় জিনিস। আমাদের প্রত্যেকের বাড়িতে একটা রান্নাঘর আছে, যে রান্নাঘর থেকে আমাদের সুস্থতার যাত্রা শুরু হয়। সেই রান্নাঘরে যা রান্না হয়ে আমাদের সামনে আসে সেটা হওয়া উচিত অমৃত, কিন্তু আজকে প্রতিদিন প্রতিনিয়ত আধুনিক শিক্ষার জাঁতাকলে পড়ে আমরা রান্নাঘর থেকে প্রতিদিন বিষ তৈরি করছি এবং আমরা সেটা গ্রহণ করছি। কিভাবে? প্রথমে বলি, সবচেয়ে মারাত্মক যে জিনিসটি রান্নাঘরের জিনিস, সেটা হচ্ছে তেল। ভগবান তেল দিয়েছিল তিলে, তেল দিয়েছিল বাদামে, তেল দিয়েছিল সর্ষেতে, তেল দিয়েছিল নারকোলে, সরাসরি সেটা খাওয়ার কথা ছিল। আমাদের আধুনিকতা সেটাকে নিংড়িয়ে তেল বলে করে দিলাম। এই পর্যন্তও ঠিক ছিল। বিজ্ঞান বারবার বলছে কোল্ড প্রেস অয়েল, অর্থাৎ তেল বের করার সময় যেন তেল গরম না হয়, কারণ তেল গরম হলেই তেল ভেঙে গিয়ে তেলের মধ্যে বিষক্রিয়া তৈরি হয়। আমরা যারা একটু ইন্টেলিজেন্ট মনে করি নিজেদেরকে, তারা বাজারে কেনার সময় আমরা কোল্ড প্রেস কাচ্চি ঘানি বলে আমরা কোল্ড প্রেস অয়েল কিনে নিয়ে আসি। কিন্তু আমরা এত বুদ্ধিমান যে সেই তেলটা নিয়ে এবার কড়াইয়ে দিয়ে 300 ডিগ্রি পর্যন্ত গরম করছি, ধোঁয়া উঠছে। তেল যখন ধোঁয়া উঠছে, অ্যাকচুয়ালি তেলের ভেতরে কি কেমিক্যাল চেঞ্জ হচ্ছে? তেলের ভেতরে অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন হওয়ার ফলে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, যে ফ্রি রেডিক্যালস গুলো আমাদের শরীরে গিয়ে সেল ড্যামেজ করছে। সবচেয়ে ক্ষতি করছে গাট হেলথের, বলতে পারেন গাট কিলার, অর্থাৎ ইন্টেস্টাইনের ভেতরে, বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাস করে, যার জন্যে আমরা বেঁচে আছি, এটা যারা জানেন না তাদের জন্য বলি, আমার
এই ব্যাপারে আগেও ভিডিও আছে, তবু বলি যে আমাদের শরীরের প্রায় 90% ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাস, ইস্ট, ভাইরাস, আমরা বলি পঞ্চপেয়ারে, অর্থাৎ এদের জন্য আমরা বেঁচে আছি। হ্যাঁ, এদের মধ্যে ভালো এবং খারাপ দুটোই আছে। একজন সুস্থ মানুষের মধ্যে 80% ভালো ব্যাকটেরিয়া ভাইরাস থাকা উচিত, 20% খারাপ ভালো ব্যাকটেরিয়া ভাইরাস থাকা উচিত। কিন্তু যখনই আমরা গাট কিলার, আজকের যে আলোচনার বিষয়বস্তু যে গাট কিলার জিনিসগুলো আমরা ব্যবহার করছি, তার মধ্যে প্রথম যে তেলের কথা বললাম, তেল পুড়িয়ে তেল ভেজে যখন আমরা খাচ্ছি, তখন কিন্তু সোজাসুজি তারা দুটো ক্ষতি করছে। এক, আমাদের শরীরে ফ্রি রেডিকেলসের জন্য সেলের ডিজেনারেশন শুরু করছে, অর্থাৎ প্রত্যেকটা সেলের ভেতর থেকে তারা অক্সিজেনের চুরি করছে, প্লাস আমাদের গাট হেলথের উপকারী ব্যাকটেরিয়াদের ধ্বংস করছে। মজার ব্যাপার হচ্ছে যে মুহূর্তে উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস হবে সেই মুহূর্তে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার কলোনি বাড়বে। এই জায়গাটা বুঝে নিন। তাহলে গাট হেলথের পরিণতি কি আমি আসছি, আর দুটো আমাদের রান্নাঘরে ক্ষতিকারক জিনিস বলে নি, তারপরে বলবো। তাহলে তেল কিভাবে খাওয়া উচিত? তেল কিন্তু কোল্ড প্রেস যখন কিনছি, তার মানে এটা জানি তেল গরম করলে ক্ষতি। তেল কাঁচা খাওয়া যায়, কাঁচা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, খাওয়া উচিত। কিন্তু আমরা তেলের ব্যবহারটা, কড়াইয়ে দিয়ে তেল যদি ধোঁয়া না উঠলে তাহলে সে তেলে ভাজবো কি করে? আপনারা শুনেছেন যে কোনো ভাজা খাওয়া মানে সেটা কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সার হওয়ার প্রবণতা আপনার মধ্যে বেড়ে যায়। কারণ ওই যে ফ্রি রেডিকেলস আপনার শরীরে বেড়ে যাচ্ছে। ফ্রি রেডিকেলস বাড়লেই আপনার শরীরের কোন সেল কখন অসুস্থ হবে কেউ জানে না, কারণ শরীরের ভেতরে ফ্রি রেডিকেলস ছুটে বেড়াচ্ছে। পরের যে রান্নাঘরে সবচেয়ে বড় মারাত্মক বিষ আমরা প্রতিদিন ব্যবহার করছি, সেটাও আধুনিকতার চক্র পড়ে। আমাদের পৌরাণিক ঋষিমুনি ঋষিরা, তাদের সময় থেকে রান্না করার প্রথা এসছে, সুস্বাদু খাবার তৈরির প্রথা এসছে। তারা কিন্তু কাঁসা, পেতল, এরম ধরনের অনেক ধাতু আবিষ্কার করেছিলেন, কিন্তু তারা অ্যালুমিনিয়ামের আবিষ্কার করতে পারেননি, এটা তো আমি মানি না। যেখানে ভারতের এত বক্সাইটের খনি, তারা সোনা, রূপো, তামা, পারদ এত কিছু ধাতু বের করলেন, অ্যালুমিনিয়াম আবিষ্কার করতে পারলেন না। অ্যালুমিনিয়াম আবিষ্কার হয়েছিল 1900 দশকে, ব্রিটিশ শাসনকালে। তাহলে ব্রিটিশরা অ্যালুমিনিয়াম বের করে আমাদের মধ্যে মজা দেখালো কি, আমরা একটু সাদায় আকর্ষিত, তো সবসময় সাদা দেখতে ভালোবাসি। তা সাদা রং হালকা, তাড়াতাড়ি হিট অ্যাবজর্ব করে, যার জন্য অ্যালুমিনিয়ামের বাসন মার্কেটে। অ্যালুমিনিয়ামের বাসন মার্কেটে আসার ফলে কি হলো, যখনই অ্যালুমিনিয়াম বাসনে আমরা কোনো রান্না করছি, অ্যালুমিনিয়াম এত হেভি মেটাল, যে কোনো ধাতুতে রান্না করলেই রান্নার সঙ্গে সেই ধাতু মিশে, আপনি যে ধাতুতেই যান। কিন্তু অ্যালুমিনিয়াম ধাতুটা আমাদের শরীরের জন্য এতটাই ক্ষতিকর যে ওই ধাতু যে রান্নার সঙ্গে মিশছে, সেটা আমাদের শরীরে কিন্তু জমা হয়। জমা হয়ে সবার আগে যেটা করে, গাট হেলথের জন্য মহাশত্রুতা করে, গাট হেলথের উপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, এবং আজকে কিডনি ডিসঅর্ডার থেকে শুরু করে যে কোনো শরীরের ক্রনিক ইনফ্লামেশন বাড়ানোর জন্য তার কিন্তু বিশাল ভূমিকা আছে। অর্থাৎ আমার মনে হয় এই জন্য ঋষিমুনি ঋষিরা সব সংকর ধাতু আবিষ্কার করলো, অ্যালুমিনিয়াম মাটির তলা থেকে বক্সাইট তোলেনি। আমরা আধুনিক, আমরা বক্সাইট খনি বের করে ফেললাম, আমরা অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার শুরু করে দিলাম। আজকে বিজ্ঞান, আপনারা যদি জানতে চান বা গুগলে গিয়েও সার্চ করেন, দেখবেন অ্যালুমিনিয়ামের যে ক্ষতিকারক দিক দেখলে আপনার হাত পা থরথর করে কাঁপবে। আজকে আমাদের ঘরে ঘরে কিডনি ফেলিওর, ঘরে ঘরে হার্টের সমস্যা, প্রতিটা রোগের পিছনে ক্রনিক ইনফ্লামেশন। এই ক্রনিক ইনফ্লামেশনের একটা আসামি তেল, 2 নম্বর আসামি হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্র। তাহলে এর বদলে কি ব্যবহার করা উচিত? তেলের যেমন
ঠান্ডা তেল ব্যবহার করা উচিত বা কাঁচা তেল ব্যবহার করা উচিত, ঠিক অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এর অল্টারনেটিভ পিতল, কাঁসা। সবচেয়ে ভালো তো মাটি, সেটা সম্ভব নয়, পিতল কাঁসা ব্যবহার করতে পারেন। প্রত্যেকের ঘরে চালে তোলা আছে, প্রত্যেকের ঘরে তোলা আছে, কারণ ভারী মাজতে কষ্ট হয়। কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করছি, সাদা, দেখতে ভালো, মাজতে কষ্ট কম, হালকা। অ্যালুমিনিয়ামের বদলে আপনি স্টিলও ব্যবহার করতে পারেন। স্টিল ব্যবহার করা ভালো নয়, কিন্তু অ্যালুমিনিয়ামের চেয়ে অনেক ভালো। তার চেয়ে ভালো পিতল, তার চেয়ে ভালো কাঁসা, তার চেয়ে ভালো আপনার মাটি। আপনার চয়েস। দেখুন, কিছু পেতে গেলে তো কিছু ইনভেস্ট করতে হবে। আমাদের স্বাস্থ্যের জন্য যখন এই ইনভেস্টের কথা আসে, তখন আমরা মনে করি ওহ সম্ভব না, অনেক খরচা। কিন্তু ভাবুন তো, আপনি চিকিৎসা খাতে বছরে কত খরচা করছেন। প্রিভেনশন বেটার দেন কিওর। অসুস্থ হওয়ার আগে ভাবুন না, যাতে অসুস্থ হতেই না হয়। এগুলো অসুস্থ হওয়ার একটা বড় কারণ, শরীরে ইনফ্লামেশন বাড়ানোর এটা একটা বড় সূত্র। অতএব ইনফ্লামেশন হাত থেকে বাঁচতে গেলে আপনাকে এগুলোকে চেঞ্জ আনতেই হবে। আমাদের গাট হেলথের শত্রু বা গাট কিলার বা ক্রনিক ইনফ্লামেশন বাড়ানোর আর একটা মাস্টার মাইন্ড, সেটা হচ্ছে আজকের জগতে মশলা, প্যাকেট মশলা, যে কোনো প্যাকেট খাবার। দেখুন, প্যাকেট খাবারে যে মশলাগুলো থাকে, এই জিরে, ধনে, আদা, লঙ্কা, যত রকম মশলা আছে, এই মশলাগুলো, আচ্ছা আপনাদের মাথায় একবারও প্রশ্ন আসে না, গুঁড়ো মশলার এত বিজ্ঞাপন, গোটা মশলার কেন বিজ্ঞাপন হয় না? বড় বড় সেলিব্রিটিরা, তারা সমাজ ধ্বংস করার জন্য পয়সার বিনিময়ে কোটি কোটি টাকা নিয়ে তারা গুঁড়ো মশলার বিজ্ঞাপন দিচ্ছেন। ওই গোটা মশলার বিজ্ঞাপন তো দিচ্ছেন না, একবারও বলছেন না গোলমরিচ স্বাস্থ্যের জন্য ভালো, হলুদ স্বাস্থ্যের জন্য ভালো, এটা খান, কারণ সেখানে তো ইনকাম হবে না। গোটা মশলার চাইতে আপনারা একটু খেয়াল করে দেখবেন, যে কোনো গোটা মশলা বাজার থেকে যখন কিনবেন, তার চেয়ে সস্তায় গুঁড়ো মশলা প্যাকেট ভর্তি পাওয়া যাচ্ছে। কি করে সম্ভব? মাথায় প্রশ্ন আসে না? একবার ভেবে দেখুন না, প্রতিটা গুঁড়ো মশলা তাতে অ্যান্টি কেকিং এজেন্ট মেশানো থাকে, যাতে মশলাগুলো জমে না যায়, যাতে তার সেলফ লাইফ বেশি হয়, তার জন্য প্রিজারভেটিভ দেওয়া থাকে। আমাদের সেলফ লাইফ গোল্লায় যাক, মশলার সেলফ লাইফ যেন 5 বছরও মশলাটা নষ্ট না হয়। দরকার পড়লে মাঝখানে একবার এক্সপায়ার ডেট চেঞ্জ করে দেবো, কিন্তু মশলাটা যাতে নষ্ট না হয়, তার জন্য প্রিজারভেটিভ মেশানো থাকে। বাজারের সমস্ত গুঁড়ো মশলা আপনি নিজেই জানেন, তাতে ভেজাল থাকে। কখনো ইটের গুঁড়ো, কখনো কাঠের গুঁড়ো, কখনো অন্যান্য কিছুর গুঁড়ো। বাজারের যে কোনো মশলায় আপনারা দেখবেন রং থাকে, কেমিক্যাল স্মেল থাকে। তাহলে এইগুলোর যে সাইড এফেক্ট, সবই তো কেমিক্যাল, সোজাসুজি আমাদের শরীরের গাট হেলথকে ড্যামেজ করে, আমরা বলি গাট কিলার, এবং শরীরে ক্রনিক ইনফ্লামেশন বাড়ায়। যখনই ক্রনিক ইনফ্লামেশন বাড়লো, সেটা কোন জায়গায় ইনফ্লামেশনটা হবে, সেটা শরীরের ওই যে বললাম ফ্রি রেডিকেলস গুলো কোন জায়গার সেলকে অ্যাটাক করবে তার উপর নির্ভর করছে। হতে পারে আপনার সুগারের রোগ, হতে পারে আপনার হার্টের রোগ, হতে পারে ক্যান্সার, হতে পারে কিডনি ফেলিওর, হতে পারে টিউমার, হতে পারে আর্থারাইটিস, হতে পারে অস্টিওপোরোসিস, হতে পারে মাইগ্রেন, হতে পারে অ্যালজাইমার, হতে পারে ডিপ্রেশন, আর কত নাম বলবো। এরকম ধরনের আরো আরো অনেক ক্রনিক রোগের মূল কারণ হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। আজকে গোটা মশলা বাজার থেকে কিনে গুঁড়ো করার আমাদের সময় নেই। আজকাল তো আর একটা মজার জিনিস বেরিয়েছে, মিট মশলা, চিকেন মশলা, মটন মশলা, সবজি মশলা মিক্স, আরো ডেঞ্জার। এই মশলাগুলো, আমি কোনো কোম্পানির নাম বলছি না, কারণ কারোর সঙ্গে শত্রুতা আমি যেতে চাই না, কিন্তু মশলা একসময় মানুষের প্রাণ বাঁচানোর জন্য, আমরা বলি রসুই ঘর প্রকৃতির প্রথম ঔষধালয়। মশলাগুলোকে মানুষের অনেক শারীরিক সমস্যায় মশলার বিশাল গুণ আছে। আপনারা যারা এই মশলা বিজ্ঞান জানেন বা
আমাদের যে রসুই চিকিৎসা এটা সম্বন্ধে যাদের একটু মাত্র ধারণা আছে তারা জানেন মশলার কত ক্ষমতা, জিরে কি করতে পারে, আদা কি করতে পারে, হলুদ কি করতে পারে। কিন্তু সেটা না করে আমরা কি করছি, গুঁড়ো এবং ভেজাল মশলা খেয়ে শুধু টেস্টের দিকে দৌড়াতে গিয়ে কেমিক্যাল টেস্ট নিচ্ছি, আমার শরীরে ফ্রি রেডিক্যালস বাড়াচ্ছি, ইনফ্লামেশন বাড়াচ্ছি, ফলে কি হচ্ছে, হাজার রোগের শিকার হচ্ছে। ফলে আমাদের শরীরে এত রোগ হচ্ছে, এই রোগ কমানোর জন্য আমরা ডাক্তারের কাছে ছুটছি। ডাক্তার বুঝে ওষুধ দিচ্ছে, আপনি একটু গুগলে সার্চ করে দেখবেন, যেহেতু ওষুধটা কেমিক্যাল, সেটা গিয়ে আমাদের গাট হেলথের ক্ষতি করছে, ফলে আরো ক্রনিক ইনফ্লামেশন বাড়ছে। যার ফলে তো ওষুধ খাওয়ার পরে আপনি যে রোগের জন্য ওষুধ দিয়েছে সেই রোগটা সাময়িক ধামাচাপা পড়েছে হয়তো, কিন্তু আরো 4টে নতুন রোগ দেখা দিয়েছে, কারণ এই যে ক্রনিক ইনফ্লামেশন আরো বাড়তে শুরু করেছে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর ক্রনিক ইনফ্লামেশন বাড়ার পিছনে একটা বড় মাস্টার মাইন্ড চিনি। আমরা তো মিষ্টি খুব ভালো খাই, বিশেষত পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাঙালি, বাঙালিদের তো খাওয়ার পাতে একটু রসগোল্লা, একটু সন্দেশ না হলে ভালো লাগে না। আমরা বাড়িতে গেস্ট আসলে তার সুস্থ জীবন কামনা না করে আমরা তাকে রসগোল্লা তুলে দিই। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতেও গিয়ে নিমন্ত্রণ করে আমরা রসগোল্লা খাওয়াই। আজকে চিনি পৃথিবীর সেরা সাদা বিষ, এটা আমি বলছি না, বারবার বিজ্ঞান বলছে চিনি স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। শরীরে ডাইরেক্ট ক্রনিক ইনফ্লামেশন বাড়ায়, শরীরের ক্যালসিয়াম লেভেলকে ধ্বংস করে, শরীরের ফ্রি রেডিক্যালসকে উদ্বুদ্ধ করে আরো বাড়তে। আমি এসে গেছি, তুই আরো তৈরি হ, আরো শরীরকে অ্যাটাক কর, তিলে তিলে শেষ কর। আমাদের রান্নাঘরের আর একটা বড় শত্রু লবণ, রিফাইন্ড লবণ। রিফাইন্ড লবণের মধ্যে লবণের যে গুণ, সেই গুণগুলোকে ধ্বংস করে কেমিক্যাল মিশিয়ে আজকে রিফাইন্ড লবণ প্রত্যেকের ঘরে। ক্রনিক ইনফ্লামেশন বাড়ছে। আপনারা গুগলে সার্চ করে দেখুন গুগল কি বলছে। আমি গুগল থেকে সার্চ করেই বলছি যে আজকে লবণ আপনার ক্রনিক ইনফ্লামেশন বাড়াচ্ছে, আপনার ফ্রি রেডিক্যালসকে নিমন্ত্রণ করছে। তাহলে লবণের বদলে আমরা কি খাবো? সন্দ লবণ খেতে পারি, চিনির বদলে গুড় খেতে পারি, কিন্তু আমরা সেটা খাই না। গুড় আবার ভদ্রলোকে খায় নাকি? ওই যে আমাদের সাদার প্রতি লোভ, কেন সাহেবরা কোনো কথা না বললে, সাহেবরা আমাদের এমন ওয়াশ করে দিয়ে গেছেন যে আমরা নিজেদের কালো রঙকে পছন্দ করি না, কালো জিনিসকে পছন্দ করি না, গুড়ের রঙকে পছন্দ করি না, গুড়ের গন্ধকে পছন্দ করি না, কিন্তু চিনি বিষ জেনেও আমরা কিন্তু রেগুলার খাচ্ছি আর আশা করছি আমি সুস্থ হব। এটা কি হয়? মেডিসিন কি করতে পারি? মেডিসিন তো এমার্জেন্সি ইউজের জন্য। আমরা একদিকে রোগকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছি, আর একদিকে রোগ যাতে বাড়ে তার ব্যবস্থা রেগুলার উনুনে কাঠ গুজিয়ে যাচ্ছে। এই খাবারগুলো বা এই পদ্ধতিগুলো বলছি উনুনে কাঠ গোজার মতো, আবার নিজের পয়সা। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাকে কেউ ফ্রি দিচ্ছে তা কিন্তু না, সারাদিন পরিশ্রম করে আমি যে পয়সা আনছি সেই পয়সা দিয়ে আমার শরীর অসুস্থ করার যত রকম ইকুইপমেন্ট আছে আমি কিনে ব্যাগ ভর্তি করে নিয়ে আসছি। নিজে তো অসুস্থ হচ্ছি, আমার প্রিয়জন, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, প্রত্যেককে আমরা ওই খাবার তুলে দিচ্ছি এবং খাবার খেতে বাধ্য করছি। এই খাবার খেয়ে তোমরা প্রত্যেকে অসুস্থ হও। আর অসুস্থ হলে আমরা বলছি কি দিনকাল পড়েছে, এই দিনকালে প্রত্যেকটা ঘরে ঘরে অসুখ। আরে অসুখ তৈরি তো আমরা করছি, কারণ আমরা অতীতকে ভুলে গেছি, আমরা আয়ুর্বেদকে ভুলে গিয়ে আধুনিক বিজ্ঞানকে এখন নিজের বাবা ভাবতে শুরু করেছি। আধুনিক বিজ্ঞান শুধু ব্যবসা করা শিখিয়েছে, মানুষের ধ্বংসের খেলা শিখিয়েছে, অন্তত খাওয়ার ব্যাপারে। এরম ধরনের বলতে শুরু করলে তো বহু কিছু বলা যায়। এই ক্রনিক ইনফ্লামেশন এগুলো একটা মোটামুটি সবচেয়ে বড় কারণ বললাম। তা এছাড়া আরো আছে, তার মধ্যে আর একটা জিনিস না বললেই নয়, একটু বলে নিই, সেটা হচ্ছে আজকালকার ভাত। বাঙালি ভাত না খেলে বাঁচে না। বাঙালির প্রিয় খাবার ভাত। ভাত তো তার পালিশ করে 12টা বাজিয়ে ফেলেছে। তাতে ফাইবার নেই, প্রোটিন নেই, তাতে শুধু রয়েছে এক গাদা কার্বোহাইড্রেট, যার জন্য কি হচ্ছে, ভাত খাওয়ার পরে গ্লুকোজ স্পাইক করছে, ফলে আমরা ঘরে ঘরে সুগার রুগী। অ্যাকচুয়ালি
ওই অত কার্বোহাইড্রেট, ফাইবারলেস খাবার আমাদের গাট হেলথকে তো তুষ্ট করছে না, বরং ওই খাবারগুলো কে খাচ্ছে? আমাদের শরীরের অহিতকারী ব্যাকটেরিয়া যারা, তাদের জন্য খুব প্রিয় খাবার। চিনি তাদের জন্য প্রিয় খাবার, ওই রিফাইন্ড লবণ তাদের জন্য প্রিয় খাবার হচ্ছে পালিশ চাল। কিন্তু আমাদের গাট হেলথ, যারা আমাদের সুস্থ ব্যাকটেরিয়া, যারা আমাদেরকে এত সুন্দরভাবে লালন পালন করে, তাদের খাবার আমরা এক ফোঁটাও নিচ্ছি না। এরপরে তো আছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, আপনার বাড়িতে বাড়িতে আজকাল খাবার দিয়ে যাচ্ছে, রেডি খাবার, খুব টেস্টি, সব কেমিক্যালের টেস্ট, আর মানে মানুষকে অসুস্থ করার বা শরীরে ফ্রি রেডিক্যালস বানানোর এবং শরীরে ক্রনিক ইনফ্লামেশন বাড়ানোর আদর্শ ব্যবস্থা তৈরি হয়ে গেছে সমাজে। কি কারণে? শুধু আমাদের লোভ আর টেস্টের এই সুযোগটা নিয়ে আজকে গোটা সমাজ মানুষ মারার খেলায় চলছে, আর আমি তাকে সমর্থন করে যাচ্ছি। কারণ আমার ভালো লাগে, টেস্ট কিন্তু দারুণ। এই যে মানসিকতা, এই মানসিকতা আমাদের দিনের পর দিন কিন্তু অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে। এখনো সময় এসছে, একটুখানি বোঝার চেষ্টা করুন যে এর থেকে আমরা বেরোবো কি করে। তার আগে একটুখানি বলে নিই, এই যে গাট কিলার, এতগুলো যে রেজিস্ট্রেশন করলাম, গাট কিলার কেন বলছি? এরা আমাদের গাট হেলথের উপকারী ব্যাকটেরিয়াদের ধ্বংস করে। আপনি সে তেলই বলুন, লবণই বলুন, অ্যালুমিনিয়াম বাসন বলুন, চিনি বলুন, ভাত বলুন, প্যাকেট মশলা বলুন, এরা আমাদের গাট হেলথের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। আর এই খাবারগুলোর জন্য অপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাড়ে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, ইদানিং সবচেয়ে গোটা পৃথিবীব্যাপী গাট হেলথের উপর সবচেয়ে বড় রিসার্চ চলছে, এবং সেই রিসার্চে আধুনিক বিজ্ঞান স্বীকার করছে যে গাট হেলথ আমাদের মস্তিষ্ক, মন, সমস্ত কিছুকে কন্ট্রোল করে। যেটা হাজার হাজার বছর আগে ঋষি মুনিরা বলে গেছিলেন, জয়সা আন ऐसा মন, অর্থাৎ যেমন তুমি খাবার খাবে তোমার মন তেমন তৈরি হবে। আজকে বিজ্ঞান রিসার্চ করে সেটা বলছে এবং স্বীকার করছে। অ্যাকচুয়ালি হয়, যখনই আমাদের অহিতকারী ব্যাকটেরিয়া বেড়ে যায় আমাদের শরীরে, সেই ব্যাকটেরিয়াগুলো সাইটোকাইনিন আর প্রো ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স বলে দুটো কেমিক্যাল প্রোডাকশন করে, যে কেমিক্যালের ফলে আমাদের শরীরে ইনফ্লামেশন বেড়ে যায়। আর ইনফ্লামেশন বাড়লেই আস্তে আস্তে আপনার ইনডাইজেশন বলুন, কনস্টিপেশন বলুন, লিভার ডিসঅর্ডার বলুন, কিডনি প্রবলেম বলুন, সুগার বলুন, প্রেশার বলুন, যা বলুন, আজকের ক্যান্সার, যেটা সবাই লোকে ভয় পায়, ক্যান্সার বলুন, সবের মূল কারণ কিন্তু এই ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন। এই ক্রনিক ইনফ্লামেশন থেকে বাঁচবো কি হবে? সোজা হিসাব, একটা জিনিস, এতগুলো রোগকে কন্ট্রোল করা যায় ক্রনিক ইনফ্লামেশনকে শরীর থেকে দূর করলে। প্রথম পয়েন্ট যেগুলো বললাম তার অল্টারনেটিভ খুঁজে আপনাকে ব্যবহার করতে হবে, এছাড়া কোনো সম্ভব না। দ্বিতীয়ত, আমাদের গাট হেলথকে আবার রিজেনারেট করতে হবে। রিজেনারেট অর্থাৎ ভগবান আমাদের শরীরকে এমনভাবে বানিয়েছে, আমরা যদি একটু সঠিক পরিচর্যা করি শরীরকে, 1 মাসের মধ্যে আপনার গাট হেলথ পুরো ঠিক হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। গাট হেলথে যদি আবার উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে দিই, সঙ্গে সঙ্গে অটোমেটিকলি অপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে। তাহলে উপকারী সংখ্যা, ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে গেলে কি করতে হবে? আমাকে ফাইবার বেশি করে খেতে হবে। আমরা কুক ফুড খাই, অভ্যস্ত। কুক ফুডে ফাইবার নেই বললেই চলে, বা নামমাত্র, কিন্তু র ফুডে ফাইবার প্রচুর। আমাদের অ্যালকালাইন খাবার খেতে হবে। কুক ফুড মানে অ্যাসিডিক খাবার, র ফুড মানে অ্যালকালাইন খাবার, অর্থাৎ কাঁচা খাবার বেশি করে খেতে হবে, ফল, সবজি। এটা আমার কথা না, আধুনিক বিজ্ঞানের কথা। আপনারা জানার চেষ্টা করুন। আমি তো এত ভিডিও, 500-র উপরে ভিডিও আছে, প্রত্যেক ভিডিও একই কথা বলে আসছি। 2 নম্বর, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যে জিনিসটাকে
আমাদের শরীরে বাড়াতে হবে, এবং ন্যাচারালি ক্যাপসুল নয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য যে কোনো ফলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, আখরোটে খুব বেশি পরিমাণে আছে, চিয়া সিডে আছে, আপনার ফ্লেক্সিড, তিসিতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। আমাদের সেগুলো খেতে হবে, কারণ তাতে ফাইবার সমৃদ্ধ। ফাইবার আমাদের শরীরে গেলেই গাট হেলথ ব্যাকটেরিয়ারা খুশি হয়, তারা ওগুলোই খায়। তারা খুশি হলে তাদের কলোনি বাড়তে শুরু করবে। আর যখনই অহিতকারী ব্যাকটেরিয়ার যে খাবারগুলো আমরা বন্ধ করে দিলাম, তাহলে তারা না খেয়ে দুর্বল হবে, সেই সুযোগে এরা বেড়ে উঠবে। আপনাকে প্রোবায়োটিক খাবার খেতে হবে, যেটা আমাদের ঋষিমুনি ঋষিদের আমল থেকে বা আমাদের দাদু ঠাকুমারাও দেখতাম পান্তা ভাত খেতেন। আজকাল পান্তা ভাত নাকি ছোট লোকে খায়। পান্তা ভাত হচ্ছে প্রোবায়োটিক খাবার, ফার্মেন্টেড ফুড। দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু কেনা দই নয়, বা আজকালকার জার্সি গরুর দুধ নয়, ওই দই কোনো কাজ করে না, উল্টে ক্ষতি করে। দেশি ভালো যে দুধ পান, সেই দুধের দই খেতে পারেন। দই ফার্মেন্টেড ফুড। সাওয়ার ক্রাউট বাঁধাকপি দিয়ে তৈরি হয়, নিজে বানানো যায়। 10 টাকা খরচা করে 1 মাস প্রোবায়োটিকের প্রচুর সোর্স। আমার ভিডিওতেই দেখবেন, প্রোবায়োটিক প্লেলিস্টে, মাইক্রোবায়োম প্লেলিস্টে সাওয়ার ক্রাউট প্রিপারেশনের পদ্ধতি বলা আছে, নিজে বানিয়ে নিন। কাঞ্জি প্রোবায়োটিকের ব্যালেন্স ঘটায়। তাহলে কাঞ্জি কিভাবে বানাতে হবে, আমার ভিডিও বানানো আছে, দেখে নিন। এগুলো তো পয়সা লাগে না, শুধু লাগে আপনার ইচ্ছা। আমি পদ্ধতি পুরোটা পাস আউট করে দিয়েছি, কোনো গোপনীয়তা নেই। আপনি নিজে বানিয়ে নিন, নিজে সুস্থ হন। কারণ যখনই গাট হেলথকে আপনি হেলদি করবেন, গাট হেলথের উপকারী ব্যাকটেরিয়া আপনার ওই ক্রনিক যে ইনফ্লামেশন, সেটাকে কমাতে সাহায্য করবে। কারণ যারা ইনফ্লামেশন বাড়াচ্ছিল, তারা তখন কমজোর হয়ে যাবে। লিকি গাট হওয়ার ফলে অটোইমিউন ডিজিজ, সেটাও আপনার কন্ট্রোলে আসবে। আপনি শুনে থাকবেন আর এ ফ্যাক্টর পজিটিভ হলে তা নাকি ঠিক হয় না, সোরাইসিস চর্মরোগ হলে ঠিক হয় না। এরকম অনেক ধরনের অটোইমিউন ডিজিজ আছে, আইবিএস, এগুলো নাকি ঠিক হয় না। আর ঠিক হবে কি করে, ওষুধও ঠিক হয় না, তাই ডাক্তারবাবুরা বলেছেন ওষুধে ঠিক হয় না। কিন্তু আপনি যদি রোগের কারণ ক্রনিক ইনফ্লামেশন, আপনি যদি নিজেকে নিজে রুখে দিতে পারেন, আপনি যদি গাট হেলথকে আবার হেলদি করে নিতে পারেন, তাহলে কেন আপনার ঠিক হবে না? আমার নিজের অভিজ্ঞতা আছে। আমার মিসেসের আর এ ফ্যাক্টর পজিটিভ হয়েছিল, ডাক্তার বলেছিল 3 বছরের বেশি বাঁচবে না। আজকে 7 বছর হয়ে গেল, সম্পূর্ণ সুস্থ। এখন সে আর এ ফ্যাক্টর নেগেটিভ। আমি তার থেকে অভিজ্ঞতা নিয়ে আজকে আমি লোককে বলে বেড়াই, না, তুমি রোগের কারণ দূর করলে তুমি রোগ থেকে বেরোতে পারো। হ্যাঁ, শুধু মেডিসিন সাপোর্ট করবে না, মেডিসিনের সঙ্গে লাইফস্টাইলকে জুড়তেই হবে। কারণ ডিজিজ গুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল ঠিক করলে তবেই একদিন মেডিসিন ছাড়া যাবে, আর তা না হলে সারা জীবন মেডিসিন খেতে হবে। মেডিসিনের ডোজ উত্তরোত্তর বাড়তে শুরু করবে, একটা থেকে আর একটা রোগ আরো কমপ্লিকেশন বাড়তে শুরু করবে। কোনটা চাই? গাট হেলথকে সুস্থ করাটাই আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত নয় কি? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমরা যদি অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে পারি, আমরা যদি ফ্রি রেডিক্যালসের প্রোডাকশন কমাতে পারি, আমরা যদি ক্রনিক ইনফ্লামেশন কমাতে পারি, আর যদি গাট হেলথকে হেলদি করে তুলতে পারি, আমাদের শরীরে তথাকথিত আজকের সমাজে যত রোগের নাম শুনছেন না, একটা রোগও আর এই শরীরে থাকবে না। এটা প্রথমে আপনি বুঝে নিন। যেটা কেউ বলে না, সেটা আমি বলছি। যেমন একটি ঘরে আলো জ্বাললে অন্ধকার কখনোই থাকতে পারবে না, কিন্তু এটাও ঠিক, ওই আলোর পিছনে কিন্তু অন্ধকার লুকিয়ে রয়েছে। আপনি যেদিন আলোটা অফ করে দেবেন, সেদিন আবার অন্ধকার ফেরত আসবে, সেই মুহূর্তে ফেরত আসবে। তাহলে আমাদের লাইফস্টাইলটা এমন হওয়া উচিত, সবসময় আলো জ্বালিয়ে রাখার মতো, যে অল টাইম ভগবান আমাদের ডিজাইন করেছিলেন ফাইবার খাওয়ার জন্য। তাই আমাদের পেটে গাট হেলথের ব্যাকটেরিয়াদের দিয়েছিলেন অ্যাকচুয়ালি ফাইবার। তারা খায়, আমাদের ফাইবার হজম করার ক্ষমতা নেই, ফাইবার ইউজ করে তারা। তাদেরকে আমরা যদি খাইয়ে তুষ্ট রাখতে পারি, তবে আমি সুস্থ থাকবো। আজকে 40 বছরের ছেলের অ্যালঝাইমার,
আমি নিজে দেখেছি 30 বছরের ছেলে পার্কিনসন, হাত কাঁপছে, সব গাট হেলথের জন্য এবং সব ক্রনিক ইনফ্লামেশনের কারণে। ওষুধ খেয়ে যাচ্ছে। ওষুধ কি সলিউশন হতে পারে? বরং ওই ওষুধ আরো ক্রনিক ইনফ্লামেশন বাড়াচ্ছে। অতএব আজকের ভিডিও যে থাম্বনেল ছিল, আমরা নিজের পয়সায় নিজেরা নিজের মৃত্যুর নিমন্ত্রণ পত্র দিচ্ছি। নিশ্চয়ই বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি আজকের ভিডিওতে। অতএব রোগ নিয়ে ভয় পাবেন না। এমার্জেন্সি, বিপদে পড়েছেন, চিকিৎসা করছেন, করুন। কিন্তু যে কারণে রোগ হয়েছে, কারণটাকে আমরা কেউ জানার চেষ্টা করি না, ডাক্তারকেও জিজ্ঞেস করি না, নিজেও পড়াশোনা করি না, ওষুধ খাই আর নিশ্চিন্তে ঘুমাই। ফলে কি হচ্ছে? আমাদের শরীর, আমাদের আয়ু নষ্ট হচ্ছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা কিছু যায় আসে না। তাহলে আমাকে জানতে হবে যে আমার কেন ক্রনিক ইনফ্লামেশন সারছে না, বা কেন ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, কেন গাট হেলথ আনহেলদি, কেন আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, কেন আমার লিভার ফ্যাটি হলো, কেন আমার ক্যান্সার হলো। একই বাড়িতে 5 জন ছিল, একজন হলো আর 4 জনের কেন হলো না? আমরা এটা জানার চেষ্টাই করি না। আর এটা যেদিন থেকে আমরা জানার চেষ্টা করব, যেদিন থেকে আমরা শেখার চেষ্টা করব, আমরা কিন্তু পারি, আজও পারি নিজেদেরকে সুস্থ করতে। এটাই ছিল আজকে আমার বক্তব্য। জানি না আপনাদের কতটা বোঝাতে পারলাম, কেমন লাগলো। বলতে শুরু করলে তো রাত পুরো কাবার হয়ে যায়। ছোট করে করতে হবে, নাহলে আপনারা বোর হয়ে যাবেন। কেমন লাগলো লিখে জানাবেন। আর যদি মনে হয় যে আমি ঠিক বললাম, তাহলে মানার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ইন্ডিভিজুয়ালি বা আপনার নিজের জন্য ঠিক কোনটা দরকার সেটা জানার দরকার করলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার চলছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাতে সাক্ষাৎ করতে পারেন, আমি আপনাকে সাহায্য করব। আর যদি ভালো লেগে থাকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে প্রোগ্রামটি শেয়ার করুন। প্রত্যেকের জানা দরকার রোগের কারণ কি, আর কত সহজে আপনি এইসব রোগ থেকে নিজেকে বার করতে পারেন। ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনকে শরীর থেকে তাড়াতে হবে, গাট হেলথকে হেলদি করতে হবে। খুব সহজ পদ্ধতি, চিন্তা করে দেখুন। নমস্কার।